হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৌমি। এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম আমি NMMSC 2024 এই এক্সামের প্রিপারেশন নিয়ে কথা বলবো। তো আজ এসেছি সেই এক্সামেরই কিছু প্রশ্নের উত্তর আমরা আজকে করব। তো এই পরীক্ষাতে একটা টেস্ট থাকে, সেটা হচ্ছে মেন্টাল এবিলিটি টেস্ট। এই টেস্টের মার্কস থাকে 90 এবং সময়ও থাকে 90টা কোশ্চেন তার অ্যান্সার করতে হয়। তো আজকে সেই কোশ্চেনেরই কিছু অ্যান্সার আমরা দেখব। এটা হচ্ছে 2023 সালের যে পরীক্ষা হয়েছিল তার কিছু প্রশ্ন আমরা এখানে আলোচনা করব। এখানে দেখো, প্রতিটি প্রশ্নের 4টি করে পদ আছে, যাদের 3টি কোনো না কোনোভাবে একরকম এবং বাকিটা আলাদা। তো সেইটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। তো প্রথম প্রশ্নটা দেখো, A8C 2 নম্বরে আছে, B নম্বরে আছে D22G, C নম্বরে আছে H42M এবং D নম্বরে আছে F34J। এবার এই 4টের মধ্যে দেখতে হবে যে কোন 3টে একই রকম এবং কোন একটা আলাদা। এখানে দেখো, প্রথমে আমরা পরপর লিখে নেব A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M। আমরা এখানে M পর্যন্ত লিখলাম, কারণ এখানে দেখো M পর্যন্তই হাইয়েস্ট আছে, তারপর আর কোনো ওয়ার্ড নেই। এরপর আমরা এর স্থানীয় মানগুলো লিখব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। এরপর দেখো কি করতে হবে। প্রথমটার জন্য দেখো এখানে আছে A8C। এবার দেখো, আমরা যদি এর ওপরে বসাই, এর ওপরে কী বসাবো? এর ওপরে আমি 1 বসিয়ে দিলাম। সির ওপরে কী বসাবো? 3। এবার দেখো কিভাবে আসছে। এই 1 + 3 করলে আসে 4। 4-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে দেখো 8 চলে আসছে, পেলাম। এবার নেক্সট দেখো, ডি এর ওপরে কী বসাবো? 4। জি এর ওপরে বসাবো 7। তাহলে 4 আর 7 যোগ করলে কত হয়? 11। 11-র সাথে যদি আমি 2 গুণ করি তাহলে দেখো চলে আসছে 22। বা নেক্সট দেখো, এইচ আর এখানে এম, তাহলে এইচের মাথায় কী বসাবো? 8। এইচের মাথায় বসিয়ে দিলাম 8 এবং এমের মাথায় বসাবো 13। 8 আর 13 যোগ করলে কত হবে? দেখো 21 হচ্ছে। তাহলে 8 আর 13 যোগ করলে আমি 21 পাচ্ছি। 21-এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে দেখো 42 পেয়ে যাচ্ছি, পেলাম। এবার নেক্সট দেখো, এফ আর জে। এফের মাথায় বসাবো 6 আর জের মাথায় বসাবো 10। তাহলে 6 আর 10 যোগ করলে হয় 16। তাহলে 16 দুগুণ কত হয়? 32, কিন্তু এখানে আছে 34। তাহলে এখানে এইটা হচ্ছে আলাদা। তাহলে আমাদের অ্যান্সার হবে ডি। ঠিক আছে, এই 3টের মধ্যে আমরা সামঞ্জস্য খুঁজে পেলাম, কিন্তু এইটা আলাদা, সেই জন্য এইটা হচ্ছে অ্যান্সার। বা নেক্সট দেখো 2 নম্বরের প্রশ্নটা। এখানে বলেছি গ্রিন, সবুজ, ভায়োলেট, বেগুনি, ব্রাউন এবং ইয়েলো। এই কালারগুলোর মধ্যে আবার কি আমরা আলাদা পেলাম খুঁজে। এবার দেখো, তো আমরা জানি রেনবোতে মানে বেনিয়া সহকলা যেটা, তাতে আমরা জানি যে 7টা কালার থাকে, তাই তো, রামধনু। তাহলে আমরা প্রথমে লিখি বেনিয়া সহকলা। তাহলে বে থেকে কি আসছে? বেগুনি, দেখো বেগুনি আছে। নি থেকে নীল, নীল এখানে নেই। আ থেকে আকাশি। স থেকে সবুজ, দেখো সবুজও এখানে আছে। হ থেকে হলুদ, হলুদ আছে।
ক থেকে কমলা এবং লা থেকে লাল। তাহলে নেই কোনটা? নেই হচ্ছে বাদামি। তাহলে এই বাদামিটা আলাদা, তো এর অ্যান্সার হবে বাদামি। এরপরে দেখো নেক্সট, এরপরে কোশ্চেন হচ্ছে লাক্ষাদ্বীপ, মণিপুর, সিকিম অ্যান্ড হরিয়ানা, এর মধ্যে তাহলে কি আলাদা? এর মধ্যে দেখো মণিপুর, সিকিম এবং হরিয়ানা এই তিনটেই হচ্ছে একটা রাজ্যের নাম, কিন্তু লাক্ষাদ্বীপ হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে এর অ্যান্সার হবে লাক্ষাদ্বীপ। বোঝা গেল? যদি কোনো রকম কনফিউশন থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তাহলে সেই প্রবলেমগুলো নিয়ে তোমাদের আবার পরের ভিডিওতে ডিসকাস করব। নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেন। 9:80, 7:50, 3:8 অ্যান্ড 1:0। এখানে দেখো, এখানে আমাদেরকে খুঁজে বার করতে হবে যে এখানকার মধ্যে কোন তিনটে একই রকম এবং কোন একটা হচ্ছে আলাদা। তাহলে এখানে দেখো, আমরা যদি 9-এর স্কোয়ার করি তাহলে কত পাবো? আমরা পাবো হচ্ছে 81। 81 থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে দেখো পেয়ে যাচ্ছি 80। হলো? এবার এখানে দেখো, এখানে 7-এর যদি স্কোয়ার করি 7 7 হয় 49। 49-এর সঙ্গে কিন্তু 1 যদি যোগ করি তবেই কিন্তু 50 পাচ্ছি। দেখো পরেরটাই, তারপরেরটাই দেখো, এখানে 3 যদি স্কোয়ার করি তা আমরা পাচ্ছি 9। 9 মাইনাস 1 করলে 8। পরেরটাই 1-এর স্কোয়ার করলে 1, 1 মাইনাস 1 করলে 0। তাহলে পরের সংখ্যাগুলো পাচ্ছি। তাহলে এখানে এই তিনটেতে দেখো -1 করে আমি পরেরটা পাচ্ছি, কিন্তু এইটার ক্ষেত্রে +1 করলে তবে 50 পাচ্ছি। তাহলে এখানে হচ্ছে এইটা আলাদা, তো এইটা হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো AOT, REB, KPA আর WIT, এই তিনটের মধ্যে দেখো দেখতে হবে যে কোন তিনটে সামঞ্জস্য এবং কোন একটা আলাদা। এইটাতে দেখো মিডিলে আছে ভাওয়েল, এটাতেও দেখো মিডলে ভাওয়েল, এটাতেও মিডলে ভাওয়েল, কিন্তু এটাতে মিডলে কোনো ভাওয়েল নেই, তো এইটা এর মধ্যে হচ্ছে আলাদা। বোঝা গেল? নেক্সট দেখো সিমেন্ট, স্যান্ড, ব্রিক অ্যান্ড বিল্ডিং, সিমেন্ট, বালি, ইট আর পাকা বাড়ি। সিমেন্ট, বালি আর ইট এই তিনটে হচ্ছে পাকা বাড়ি তৈরি করতে লাগে বস্তু, কিন্তু পাকা বাড়িটা আলাদা জিনিস, তো এখানে পাকা বাড়িটা একটা আলাদা জিনিস, তো আলাদা এটা হয়ে গেল, ওটাই হচ্ছে অ্যান্সার। এবার নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 594, 671, 790, 891, এখানে দেখতে হবে এর মধ্যে কোনটা আলাদা। এবার দেখো, আমরা প্রথমটার জন্য দেখছি, প্রথম সংখ্যার জন্য এখানে হচ্ছে যদি আমরা 5 + 4 করি তাহলে দেখো পাচ্ছি 9। 6 + 1 যদি করি তাহলে পাচ্ছি 7। 8 + 1 করলে 9 পাচ্ছি, কিন্তু দেখো সি নাম্বার অপশানে যদি 7 + 0 করি তাহলে কি পাচ্ছি? 7 পাচ্ছি, কিন্তু মিডলে আছে 9। তাহলে এইটাই হচ্ছে বাকি তিনটের থেকে আলাদা। বোঝা গেল? এবার নেক্সট দেখো, নেক্সট এখানে হচ্ছে 13, 15, 17 এবং 37। এই চারটের মধ্যে দেখো এই 13, 17 এবং 37 এই তিনটে এই অক্ষর এবং 1 দ্বারা বিভাজ্য, আর অন্য কোনো কিছু দিয়ে কিন্তু বিভাজ্য নয়। কিন্তু 15 কি 3 এবং 5 দুটো দ্বারাই বিভাজ্য, তো সেইভাবে দেখো 13, 17 এবং 37কে আমরা লিখতে পাচ্ছি না, কিন্তু 15কে আমরা 3 × 5 এইভাবে আমরা লিখতে পারবো। তো এখানে 15টা হচ্ছে ডিফারেন্ট, আলাদা অন্যগুলোর থেকে। এবার দেখো 9 নম্বর, এখানে আছে 34, 49, 56 অ্যান্ড 63। এর মধ্যে দেখো দেখতে হবে তাহলে এর মধ্যে কি আলাদা পাচ্ছি আমরা। এবার দেখো এই চারটের মধ্যে 49কে আমরা কিভাবে লিখতে পারি? 7-এর স্কোয়ার, 7 7 49, তাই তো? কিন্তু 34, 56, 63 এগুলো কি আমরা এভাবে কোনো কিছুর স্কোয়ার হিসাবে লিখতে পারবো? পারবো না। দেখো আমরা কোনো কিছুর স্কোয়ার হিসাবে আমরা লিখতে পারবো না, একমাত্র 49কেই 7 স্কোয়ার হিসাবে আমরা লিখতে পাচ্ছি। তাহলে এখানে বাকিগুলোর থেকে 49 হচ্ছে আলাদা, তো এখানে হচ্ছে এইটা অ্যান্সার। এবার নেক্সট দেখো 10 নম্বর কোশ্চেন, 3-5,
5-3, 2-6 অ্যান্ড 5-2। এই চারটের মধ্যে দেখতে হবে যে কোনটা আলাদা। এবার দেখো 3 আর 5 যদি যোগ করি তাহলে দেখো 8 পাচ্ছি। এখানেও 5 আর 3 যোগ করলে 8 পাচ্ছি। 2 আর 6 যোগ করলে 8 পাচ্ছি, কিন্তু 5 আর 2 যোগ করলে দেখো 7 পাচ্ছি। তাহলে এই তিনটের যোগফল আমরা কিন্তু 8 করে পাচ্ছি, কিন্তু এটার ক্ষেত্রে আমরা শুধু 7 পাচ্ছি। তাহলে এখানে ডি নাম্বার অপশানটা বাকিগুলোর থেকে আলাদা, তো এখানে ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এবার বলি, এবার এইভাবে তো আমরা অ্যান্সারটা করলাম যেখানে কোশ্চেন আছে। এবার কিন্তু তোমাদের যে অ্যান্সার কি থাকবে সেখানে তো আর এইভাবে করা যাবে না। সেখানে ধরো 1 নাম্বারের কোশ্চেন থাকবে, তার পাশে এরকম করে এ বি সি ডি এইভাবে দেয়া থাকবে। আবার 2 থাকবে এ বি সি ডি, এভাবে পরপর পরপর তোমাদের অ্যান্সার কিতে লেখা থাকবে। এবার তোমাদেরকে যে অ্যান্সারটা হবে সেটা আবার এইভাবে রাইট দিয়ে এখানে করা যাবে না। সেটার নিয়ম হচ্ছে যে ধরো 1 নাম্বারের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে বি ধরে নিলাম, তাহলে আমরা কিভাবে ফিল আপ করবো? সেটাকে প্রথমে এইভাবে চারিদিকে গোল করে নেব। অবশ্যই কালো কালি দিয়ে করবে, এখানে আমি নীল কালি দিয়ে করছি। এইভাবে এটাকে সুন্দর করে ভরাট করে দেবে, যেন গোলের বাইরে যেন না বেরোয়। এভাবে তোমরা ভরাট করে দেবে। এইটা হচ্ছে প্রসেস, এইভাবে তোমরা উত্তরটা করবে। যদি কোনো কারণে তোমরা ভুল কোনো অপশানে গোল দিয়ে দাও তাহলে কিন্তু আর পুনরায় সেটাকে ঠিক করা যাবে না, সেই ভুল অপশানেই কিন্তু তোমাদেরকে রাখতে হবে। তোমরা একটা দেওয়ার পর যদি মনে হলো যে এটা না, এইটা অ্যান্সার, তখন কিন্তু এটাতে দিলেও তোমাদের সেই ভুলই ধরে নেবে। সেহেতু যখন গোল করবে অবশ্যই তোমরা কিন্তু ভেবে চিনতে ভালোভাবে তারপরে জেনুইন হয়ে তারপরেই করবে। তো এটা তোমাদের আমি প্রসেসটা দেখালাম, এবং আজকে আমরা মেন্টাল এবিলিটি টেস্ট সম্পর্কে কিছু জানলাম। এবার নেক্সট ভিডিওতে আমি মেন্টাল এবিলিটি টেস্টের আরও অনেক প্রবলেম আছে, 2023 সালে যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো নিয়ে আবার আমরা আলোচনা করব। যদি এই ভিডিওতে তোমাদের যদি কোনো রকম সমস্যা থেকে থাকে, যদি কোনো কিছু বুঝতে না পারো, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি সেগুলো নিয়ে আবার তোমাদেরকে নেক্সট ভিডিওতে ডিসকাস করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করে দেবে, এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। আর তোমাদের বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবে যাতে তাদেরও হেল্প হয়। এবং তোমরা আমার এই ভিডিওর সাথে সঙ্গে থাকবে, এবং আমার এই পেজকে তোমরা ফলো করো। আমি প্রতিদিন তোমাদের নিত্য নতুন ভিডিও নিয়ে এভাবে সামনে আসব, এবং নেক্সট ভিডিওতে আমি মেন্টাল এবিলিটি টেস্টের আরও কিছু প্রবলেম নিয়ে আসছি। আর তারপরে ভিডিওগুলোতে আমরা ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা করব। আর একটা কথা, সেটা হচ্ছে মেন্টাল এবিলিটি টেস্ট ছাড়াও তোমাদের এই NMMSC 2024 এই এক্সামে তোমাদের সাবজেক্টও থাকে। সেই সাবজেক্টের মধ্যে থাকে ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, হিস্ট্রি, লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স। তো তার মধ্যে ম্যাথামেটিক্সটা নিয়ে আমি তোমাদেরকে কিছু আলোচনা করব। এরপরে ভিডিওগুলো তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে। ভালো থাকবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি।